চলছিল। সেই মণ্ডলীতে কিছু লোকেরা বিরোধ করতে এসেছিলেন, আর মণ্ডলীতে অনেক ভিড় ছিল। সেখানে থাকা লোকেদেরকে এসে বিরোধী লোকেরা এসে বলেন যে সেই মণ্ডলীতে একটা যীশু খ্রিস্টের ছবি লাগানো ছিল। সেই ছবিটাকে পেরে সামনে ফেলেন আর বলেন যে এই ছবিটাকে মারাতে হবে আর এটাতে থুতু দিতে হবে। যে না এই ছবিকে মারাবে, যে না এতে থুতু দেবে, তাকে আমরা গুলি করে মেরে ফেলব। কি করে মেরে ফেলবো? মণ্ডলীতে অনেক লোকেরা ছিল, সব লোকেরা ভয় পেয়ে যায় যে যদি না ছবিটাকে আমরা মারাই, যীশু খ্রিস্টের ছবি যদি আমরা না মারাই, যদি আমরা না থুতু দিই, তাহলে আমাদেরকে গুলি করে মেরে ফেলবে। একে একে সবাই আসতে লাগলো, সেই ছবিটাকে মারালো, তাকে থুতু ফেললো, ফেলে চলে গেল। এরকম করে করে মণ্ডলীর সব লোকেরা একই কাজ করে। অবশেষে একটা ছোট মেয়ে, 7 থেকে 8 বছর হবে তার বয়স, সেই মেয়েটা এলো, ছবিটার সামনে দাঁড়ালো, ছবিটাকে তুললো, তার জামাটা দিয়ে ছবিটাকে মুছলো, ছবিটাকে একটা চুম খেলো, ছবিটাকে এরকম ভাবে বুকেতে জড়িয়ে ধরলো, আর সঙ্গে সঙ্গে সেই বিরোধী পক্ষরা তাকে গুলি করে মেরে ফেললো। বাইবেলে লেখা আছে, প্রাণ দেওয়া পর্যন্ত যেন আমরা বিশ্বাসী থাকি। মণ্ডলীতে অত লোক ছিল, সবাই কি করলেন? সবাই নিজের প্রাণের ভয়ে ছবিটার উপরে ছবিটাকে মারালেন, থুতু দিলেন আর চলে গেলেন। কিসের ভয়ে? প্রাণের ভয়ে, যদি আমাকে হত্যা করে দেয়। কিন্তু মণ্ডলীতে অত লোকের মধ্যে একটাই ছোট মেয়ে ছিল যে প্রাণ দেওয়া পর্যন্ত বিশ্বাসী ছিল, আর তাকে সঙ্গে সঙ্গে হত্যা করা হলো। হত্যা তো করা হলো, কিন্তু সেই মেয়েটা লাভের খাতায় থাকলো। আজ বাইবেল আপনাকে বলছে যেন প্রাণ দেওয়া পর্যন্ত আপনি ঈশ্বরের দৃষ্টিতে বিশ্বাসী হয়ে থাকতে পারেন।